আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে সকল ধরনের সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে জান্নাতি পরিবেশে আল্লাহর ওলির নেক নজরে আসার মতো বসার মতো সুযোগটুকুন দান করে জীবনের গুনাহগুলো মহান তাবারক ওয়া তাআলার দরবারে ক্ষমা চাওয়া, খালেস দিলে তওবা করা, তারই সাথে সাথে আল্লাহর ওলির জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনে তথা অনুযায়ী নিজের জীবনকে একটি আমলি জিন্দেগি গঠন করার যে দৃঢ় মন মানসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন। এজন্য আসুন আমরা সকল অবনীত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও অনুভূতিকে উজাড় করে ঈমানের তেজে তেজিয়ান হয়ে মহান তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক জলসায় আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? যে যত বেশি খুশি হয়েছেন তত জোরে আওয়াজ করলে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ যদি সুযোগটা না দিতেন আপনি আমি এই মজলিসে আসতে পারতাম, বসতে পারতাম? আল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তার দয়ার নজর মায়ার নজর আমাদের দিকে দিয়েছেন, যে কারণে আজকের এই বরকতপূর্ণ এই মজলিসে বসার সুযোগটা আপনি আমি পেয়েছি। কারণ এটি এমন একটি মজলিস যেখানে বান্দা আসে গুনাহ লইয়া, বাড়িতে ফিরে নেকি লইয়া, আসে ফাসেক হইয়া, বাড়িতে যায় মোমেন হইয়া, আসে জাহান্নামী হইয়া, বাড়িতে যায় জান্নাতি হইয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। এটা এরকম একটা দামি মজলিস। এই মজলিসে বসার সুযোগ আপনার আমার হয়েছে, এটা আল্লাহর দরবারে শুকরের বিষয়। এখানে ফখর কিংবা অহংকারের কোনো বিষয় নয়। কারণ আমরা সবাই চাই আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক। কেটা চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেবেন। নারে তাকবীর। আজকে মাহফিলকে কেন্দ্র করে তওবার উসিলায় আল্লাহ যদি আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেন, এটা হবে আমাদের জন্য সবচেয়েতে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? কারণ যার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রিয় করে নেবেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে যে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, এর পিছনে একটা কারণ আছে না নেই? কি আওয়াজটা ছোট হয়ে গেছে? একটু জোরে গান আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। আমাদের সৃষ্টির পিছনে একটা লক্ষ্য আছে। আল্লাহ সুস্পষ্ট ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আল্লাহ বলছেন আমি কারো কাছে রিজিক চাই না, খাবার চাই না, এগুলোর কোনো কিছুর আমার প্রয়োজন হয় না, কারণ এই সব থেকে আমি পবিত্র। আমি চাই বান্দা বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? একটু জবানটা ছেড়ে দিয়ে বলে না কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, এই কথাটা বান্দা জবান দিয়ে বলবে, তার পুরোপুরি ইয়াকিন যদি থাকে অন্তরে, কলবে, মুখের কথা অন্তরের ভাষা, এই দুইটা যদি এক হয়, আর পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডেকে বলেন, বান্দা সাদাক্তা ইয়া আব্দি, বান্দারে তুই সত্যিই বলেছ, তোর ইবাদতটা আমি রবের জন্যই। জোরে কর না সুবহানাল্লাহ। তুই সত্য বলেছ, তুই মিথ্যা বলনি। এই জন্য মহান রবের ইবাদত বন্দেগী এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ, তার ইতাআত করা, তার আনুগত্যকে মেনে নেওয়া। কারণ আপনি আমি এই দুনিয়াতে এসেছি, আবার রবের দরবারে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ফাওয়া রাব্বুকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। দুনিয়ার জিন্দেগিতে যে যা করেছে বা করবে, এর প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন। কি আল্লাহ জিজ্ঞেস করবে কি করবে না? এবার একটু আওয়াজ করেন, আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ বলছেন, ফাওয়া রাব্বুকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তারা দুনিয়ার জিন্দেগিতে যা আমল করেছে, এই সব কিছু রবের দরবারে হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এক যাররা পরিমাণ যদি কেউ নেক আমল করে, সেটা তাকে দেখানো হবে। এক যাররা পরিমাণ যদি কেউ বদ আমল করে, সেটাও তাকে দেখানো হবে। মানে সবকিছু সে দেখতে পাবে। আল্লাহ বলছেন, এই সবকিছুর প্রতিদান তাকে বুঝিয়ে দেওয়া হবে। বিচারের ক্ষেত্রে আল্লাহ বলছেন, ওয়ালা ইউজলামুনা নাকিরা, বিন্দু মাত্র কারো উপরে কোনো জুলুম করা হবে না। কি আল্লাহ কি কারো উপরে কোনো জুলুম করবেন? এবার একটু জোরে কর না, জুলুম করবেন? আল্লাহ বলছেন কোনো জুলুম করা হবে না, যে যা করবে সে তা পাবে। এই আয়াতে কারিমা দুটি এত গুরুত্ব বহন করে। জিবরাইল আমিন যখন নবীজির কাছে এই আয়াতে কারিমা শোনালেন, আর আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তাদেরকে শোনায়া দিলেন, জানায়া দিলেন, নবীজির সামনে অসংখ্য সাহাবী ছিলেন। প্রত্যেক সাহাবী তাদের মুখে হাসি ফুটে গেছে, সবার মনে আনন্দের জোয়ার, যে এক যাররা পরিমাণ যদি নেক আমল করি, তার প্রতিদান আল্লাহ আমাকে দিবেন। সবাই খুশি। কেবলমাত্র একজন সাহাবী, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মজলিসে বসে ফুফায়া ফুফায়া কাঁদতেছিলেন, টুকরে টুকরে কাঁদতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার অন্য ভাইরা তো খুশি হয়েছে, তুমি আয়াতে কারিমা শুনে কেঁদে দিলা কেন? কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদো কেন? সবাই যেখানে হাসে তুমি সেখানে কাঁদো, ব্যাপারটা কি? সকলেই তো খুশি। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে মাথা উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, প্রথম আয়াতটা আমাদের সকলের জন্যই ঠিক আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ যদি কোন ব্যক্তি যাররা থেকে যাররা নেক আমল করে, তার প্রতিদানটা আল্লাহ তাকে দিবেন। এটা তো সকলের জন্য খুশির বিষয়, আনন্দের বিষয়। কিন্তু আমার ভয় হয় দ্বিতীয় আয়াত নিয়ে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ কেউ যদি বদ আমল করে, রব সেটাও ধরবেন, তারও হিসাব নেবেন, তাও তাকে দেখানো হবে, তার প্রতিদান সে পাবে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবনে কত যাররা থেকে যাররা ভুল ত্রুটি হয়েছে, যার কোনো সীমা নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে এগুলো প্রশ্ন করে বসেন আর ধরে বসেন, আমি আবু বকরের হিসাব দেওয়ার ক্ষমতা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার একটু বলেন তো দেখি, আল্লাহ যদি আপনাকে জাররা থেকে জাররা আমাকে যদি জিজ্ঞেস করে, আপনাকে জিজ্ঞেস করে, এই হিসাব দেওয়ার ক্ষমতা কি কোনো বান্দার আছে? কেউ দিতে পারবে না। সে কথাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক জাররা পরিমাণ নেক আমল করলে আল্লাহ প্রতিদান দিবেন, এটা তো আমাদের আনন্দের বিষয়। কিন্তু যদি জাররা পরিমাণ বদ আমলও যদি ধরে বসেন, সেই হিসাব দেওয়ার ক্ষমতা আমি আবু বকরের নাই। এই ভয়ে আমি আবু বকর কাঁদতেছি। সুতরাং বাবাজিরা আমার, এ কথা দিবা লোকের ন্যায় সুস্পষ্ট। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আবার রবের দরবারে যেতে হবে। মাঝখানের এই 60 থেকে 70 বছরের গড়াইও জিন্দিগি উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। এই জিন্দিগি ভর, এই জিন্দিগির মধ্যে আপনি আমি যা কিছু করি না কেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুরক্ষিত আছে, থাকবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে তুলে দিবেন কে? কে? আর একটু জোরে কর না, কে? প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে। তার মধ্যে এমন সব ব্যক্তি থাকবে, হাদিস শরীফ আসছে, কারো আমল নামা হবে 99 সিজিল্লান, 99টা। এক একটা আমল নামার দৈর্ঘ্য প্রস্থের কথা বলা হয়েছে। মুদ্দাল বাসার, চোখের দৃষ্টি সীমা যতখানি যায় এতখানি চওড়া, এতখানি লম্বা, এরকম 99টা দপ্তর হবে। এই সকল দপ্তরগুলো বান্দার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিবেন। যার আমল নামা ভালো হবে, যিনি দুনিয়ার থেকে রবের সন্তুষ্টি অর্জন করে যাবেন, কিয়ামতের ময়দানে তার হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন। তার মানে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যার আমল নামা খারাপ হবে, যার আমল নামা খোলা হবে, সে রবের দরবারে আসামি হয়ে যাবে, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এই সকল ভয় ভীতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, পাশাপাশি সাবধান করে দিয়েছেন। দুনিয়ার সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে রবের সাথে কুফরি করো, আল্লাহর সাথে কিভাবে তোমরা কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল কি? আরো জোরে বলেন, অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা ছিলাম এক ফোঁটা পানির মধ্যে, যেটাকে বলা হয়েছে নুতফা, নাপাক পানি, বীর্য, যেটা ছিল আপনার আমার বাবার এই পিঠে, মেইদাড়ার ভিতরে, এই হাড্ডির ভিতরে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বৈধ মিলনের মাধ্যমে মায়ের সুরক্ষিত একটা জায়গায় নির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কন না, সুবহানাল্লাহ। ওই পানিটার কোনো জীবন ছিল না, ওই নির্দিষ্ট ওখানে রাখার কারণে কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে করে দিয়েছেন এক ফোঁটা জমট বাঁধা রক্তে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুস্পষ্ট ভাবে সে কথা বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. চিৎকার দিয়ে জোর আওয়াজ করবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটির সার নির্যাস থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, সমস্ত মানুষদেরকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, এক ফোঁটা নুতফা মায়ের সুরক্ষিত জায়গায়, দেহের একটা জায়গায়, সুরক্ষিত অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখেছেন কিছু নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ বলছেন সেই পানিটা কিছুদিন পরে হয়েছে জমাট বাঁধা রক্ত, সেখান থেকে হয়েছে গোশত, এক টুকরা গোশতে পরিণত। গোশত টুকরাকে আবার আল্লাহ হাড্ডি বানায়া দিয়েছেন, হাড্ডিটাকে আবার গোশতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবৃত করে দিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, একটা সুন্দর একটা অবয়ব, একটা কাঠামো, একটা চিত্র, মানব একটা দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভে সৃষ্টি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে এই রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে আবার গোশত, এর প্রত্যেকটার মাঝখানে সময় নিছেন আল্লাহ 40 দিন কইরা। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন কইরা? ভাই জোরে কন না, কতদিন? 40 দিন কইরা সময় নিছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা আনশানাহু খালকান আখার, একটা অবয়ব, একটা সুন্দর একটা চিত্র, একটা দেহের একটা আকৃতি লিঙ্গ আকারে ধারণ করে পুরুষ কিংবা মহিলা সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4.5 মাস পর দিলেন দেহের ভিতরে রূহু। জোরে কন না সুবহানাল্লাহ। কি দিলেন বলেন? রূহু দিলেন। 4.5 মাসের মাথায় যায় রূহু আসলো। এরপর সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছুদিন পর সেই দেহ এবং রূহের সমন্বয় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফয়সালা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী যখন তিনি ইচ্ছা করলেন যে এখন তাকে দুনিয়াতে পাঠানো হবে, সুস্থ একটা মানব দেহ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে একজন মানুষকে এই দুনিয়ার আলো এবং বাতাস আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্ব আসলো, প্রথম ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বে আনলেন, মানে জীবন দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দিলেন বলেন? অস্তিত্ব থেকে আল্লাহ জীবন দিলেন। সে কথা আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। জীবন এবং মরণ এর মালিক কে? একটু হাত উঁচু করে জোরে আওয়াজ করবেন না কে? আরো জোরে বলেন না কে? সূরা মুলক খুলে দেখেন, সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জীবন এবং মরণ, হায়াত এবং মওয়াত, ইহকাল এবং পরকাল, এটাকে সৃষ্টি করেছি কেন জানোনি? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি রব পরীক্ষা করে নিতে পারি তোমাদেরকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন মানুষের পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবন মরণ এটা সৃষ্টিকারী, এটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি রব সৃষ্টি করেছি, জীবন মরণের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এটা রবের একটা ক্ষমতা, আল্লাহর বিশেষ এক পাওয়ার, যেই পাওয়ারটা অন্য কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ কুদরতি কাছে এটাকে রেখে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সৃষ্টি করার পরে তাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, রবের পক্ষ থেকে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য, ক্ষুদ্র একটু জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য একটু জ্ঞান পায়া তোমাদের এই দুনিয়াতে বেঁচে থাকার যে কত দক্ষ থেকে দক্ষ ক্ষমতা তোমরা অর্জন করেছ, কত কিছুই না তোমরা আবিষ্কার করেছ। প্লেন, হেলিকপ্টার, রকেট, আধুনিক অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে
বিভিন্ন ধরনের কম্পিউটার থেকে শুরু করে মোবাইল ইঞ্জিনিয়ারিং আরো কত কিছু তোমরা আবিষ্কার করেছো। আল্লাহ বলেন এই ক্ষমতা আমি সামান্য এলেমের মধ্য দিয়ে তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমি রবের কাছে সবকিছু রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ভিতর থেকে কয়েকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন, যেটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তিকে এই পাওয়ারটা দেওয়া হয়নি। তার ভিতরে একটা হলো জীবন এবং মরণ। সুবহানাল্লাহ বলবেন না? জীবন এবং, এটা কার কাছে? কি আপনারা আসতে বলেন কেন? জোরে বলেন। জীবন এবং মরণ কার কাছে? আল্লাহ বলেন এই ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, কিন্তু তোমাদেরকে যে সামান্য একটু জ্ঞান দেওয়া হয়েছে, এর মাধ্যমে তোমরা কত কিছুই না করো, করতে থাকো, করো। তোমরা একদিকে আবিষ্কার করো, অপরদিকে নিজেদের কর্ম মাধ্যমে সেটাকে আবার অর্জন করো। কিন্তু আমি রব তোমাদেরকে একটা কথা জানাই দিই, জ্ঞানটা আমি দিয়েছি, এটা কাজে খাটাও ঠিক, কিন্তু তোমাদের এই দুনিয়াতে যা কিছু আছে এইটা বানাইতে যাইয়া তোমাদের আরেকজনের সহায়তা নিতে হয়, তোমাদের পরামর্শ নিতে হয়, বিভিন্ন জিনিসের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। দীর্ঘ সময় পরে, অনেক চিন্তা ভাবনার পরে তোমরা একটা জিনিস আবিষ্কার করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই তোমাদের চিন্তা ভাবনা গবেষণা যা আছে সবকিছু ফেকের চিন্তার ভিতরে, কিন্তু আমি রবের এগুলোর কোনো প্রয়োজন হয় না। আমি আল্লাহ কতটুকু ক্ষমতার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি রব যখন ইচ্ছা করি কোনো কিছু সৃষ্টি করব, তখন কোনো পরামর্শের দরকার হয় না, চিন্তার দরকার হয় না, গবেষণার দরকার হয় না, কোনো কিছুর সাহায্যের প্রয়োজন হয় না। আমি শুধু বলি কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি শুধু বলি কুন হয়ে যাও, ফায়াকুন, বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে জানাই দিলেন আমার শক্তিটা কতখানি। এবার কি বুঝতে পেরেছো? তোমরা চিন্তা করো, গবেষণা করো, এরপরে একটা জিনিস তৈরি করো, কিন্তু আমার এগুলোর কোনো কিছু প্রয়োজন। আরো জোরে বলেন, এগুলো আল্লাহর কোনো প্রয়োজন হয়? এ ভাই জোরে বলো না, হয়? হয় না। যাই হোক বাবাজিরা আমার, আমি ওদিকে যাব না। আমি যেই জিনিসটা বুঝাইতে চাই সেটা হচ্ছে এই, এক সময় আমরা ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে কর। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিবেন, সেখান থেকে আবার তিনি আমাদেরকে জিন্দা করবেন। এরপর রবের কাছে আল্লাহ আমাদেরকে হাজির করবেন। কেন হাজির করবেন? তামাম জিন্দেগি ভরের সকল আমল নামার হিসাব নিতে। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছুর হিসাব নিবেন কে? আরো জোরে বলেন না, কে? সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, পাই টু পাই। এক চুল পরিমাণ এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। এই দুনিয়াতে থেকে কোনো অন্যায় করলে, অপরাধ করলে, কোনো ব্যক্তির মাধ্যমে হোক কিংবা কোনো গোষ্ঠীর মাধ্যমে হোক, সুপারিশ করার মতো একটা বিষয় থাকে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেখানে রবের সামনে দাঁড়ায়া আপনার আমার জন্য কেউ সুপারিশ করবে? জোরে বলেন, করবে? তবে হ্যাঁ, একজনে করবে। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাকে করবে? যে তার খাঁটি উম্মত। যদি হইতে পারি তাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ বলছেন কে আছে রবের হুকুম ব্যতীত তার সামনে সুপারিশ করবে? তার মানে কেউ নেই। তবে হ্যাঁ, যদি কাউকে অনুমতি দেওয়া হয়, কিন্তু হাদিস শরীফে নবীজি আমার বলছেন আমার রব আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর, আরো জোরে বলেন। নবীজিকে সুপারিশের অনুমতি দিয়েছেন কে? এ ভাই জোরে বলেন না, কে? আমরা শুনেছি পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলছেন আয়েশা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী,
আপনাকে আপনার রব মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ কি? সুউচ্চ সিংহাসন, সম্মানের আসনে আল্লাহ তাকে আসীন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের স্থানটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বসায় দিবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন সেটা হলো ওকালাতির আসন। কিসের আসন? কি কথা কন না? ওকালাতির আসন। আল্লাহ বসবেন কাল কিয়ামতের ময়দানে কুদরতি ভাবে তার কাজীর আসনে। তিনি থাকবেন বিচারক। আল্লাহ থাকবেন কি? ভাই জোরে কন না, কি? বিচারক। আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে বসায়া তাকে রাখবেন উকিল। কি রাখবেন? ভাই কথা বলে না, কি রাখবেন? উকিল রাখবেন। আচ্ছা, এটা রাখবেন কেন? রাখার পিছনে হিকমতটা কি? আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? যে কোনো কাউকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মাফ করে দিবেন কিংবা দিতে পারেন, এটা তার ইচ্ছা। কিন্তু সুপারিশের যে ব্যাপারটা, এটা কেন? দুনিয়ায় যে রীতিনীতিগুলো চলে, আখিরাতের ব্যাপারটা এরকম কিছু কিছু বিষয় সাদৃশ্য আল্লাহ রেখেছেন। কারণ দুনিয়ার জিন্দেগিটা একটা শেখার। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এখান থেকে মানুষ যেন শিখতে পারে, অনুধাবন করতে পারে, বুঝতে পারে। এটা আখিরাতের একটা শস্য ক্ষেত্র বলা হয়েছে। সেজন্য দুনিয়ার জিন্দেগির কিছু কিছু সাদৃশ্যপূর্ণ বিষয় এটা আখিরাতেও ওভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে উপস্থাপন করবেন মানুষের সামনে। যেমন মনে করেন কোন বিচারক এলাকায় বিচার করতে বসেছেন, সালিশ বসেছে, কয়েকশো লোক আছে। ওই কয়েকশো লোকের মধ্য থেকে 10 জন হলো সালিশ, 5 জনের পক্ষে 5 জন পক্ষে, একজন বিচারক। কি কথা বলেন? তাকে রাখছে, শেষ ফয়সালাটা ওনরা কি সিদ্ধান্ত দেয় সেইটা রায় দেবে কে? বিচারক রায় দিবে। কিন্তু বিচারকের আবার ওই এলাকার মধ্য থেকে গণ্যমান্যদের মধ্য থেকে 2-1 জন কিন্তু তার পাশে বসায় রাখে, ওই 5 জন 10 জন ছাড়াও। কি কথা বলেন? রাখে না রাখে না? কি কথা বলেন? রাখে। আচ্ছা, এটা রাখে কেন? এটা রাখে এজন্য বিচারক যেন নিজের সকল কিছু থেকে নিজেকে সেভ করতে পারে, ওনার যেন কোনো ভুল কেউ না ধরতে পারে, নিজেকে বাঁচানোর জন্য উনি আবার আর 2 জন ফোর্স রাখে। তো 5 জন সালিশ যখন এ পক্ষ ও পক্ষ সবাই দলিল আদিল্লা প্রমাণ যখন দেন, শেষ পর্যন্ত যখন রায়টা কাছাকাছি এসে বিচারকের সামনে পড়ে যে এই ধরনের একটা রায় দেওয়া যায়, এর ভুলেই ওর ভুলেই এই রায়টা দিলে মনে হয়, তখন বিচারক ওই ওনাকে বলে, মাতব্বর সাহেব সালিসিরাতে যেটা বলছে এটা কি ঠিক আছে কিনা, আমি কি এটা শুনাইতে পারি, বলতে পারি? ওনারা বলে হ্যাঁ এটা বলা যায়, এটা হইতে পারে, আপনি বইলা দেন, আমরা আপনার সাথে আছি, ওরা যা করে করুক, এই রায় এইটাই হবে, এটাই চূড়ান্ত, আপনি জানাইয়া দেন। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। এইটা ওই বিচারক চায় যে তার সাথে কিছু লোক সমর্থন দেখ, এটা তার ভালো লাগে, ভালো লাগার একটা বিষয়। কিন্তু ইচ্ছা করলে ওনাকে সেই পাওয়ার দেওয়া হয়েছে। কি কথা বলেন? দেওয়া হয়েছে না হয় নাই? ভাই জোরে কর না, দেওয়া হয়েছে না হয় নাই? এই যে আপনারা বা আমরা দেখি যে আদালতে জজ সাহেব বসে থাকেন কলম নিয়ে, সামনে 2 পক্ষের উকিল থাকে কি থাকে না? কি কথা বলেন? থাকে। আচ্ছা, ওখানে যে রায় বা তারা যে অপরাধ করছে, এই অপরাধের সকল বিষয়গুলো জজের মাথায় আছে না নাই? কি কথা কেন? আছে। কোন অপরাধে কি শাস্তি হবে, কোন অপরাধে কি শাস্তি হবে, কত ধারায় কি আছে না না আছে, টোটাল জজ সাহেবের মাথায় আছে। তারপরে উকিল রাখছে কেন? উকিল রাখলো কেন? উকিল রাখছে এজন্য যাতে জজকে কেহ দোষ না দিতে পারে, কিন্তু ওটা ওনার মাথায় আছে। ওই ভালো লাগার জায়গাটা থেকে উকিলের ব্যবস্থা। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। ভালো লাগার জায়গা থেকে উকিলের ব্যবস্থা। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কাকে মাফ করবেন কাকে করবেন না সেটা আল্লাহ নিজের ইখতিয়ারে, নিজের ইচ্ছায়।
যে কোনো কাউকে যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারেন। হ্যাঁ, তবে হাদিসের প্রমাণও রয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিশেষ কিছু ব্যক্তি থাকবেন যারা দুনিয়াতে রবের হুকুম মেনেছেন, আল্লাহকে ভয় করেছেন। ওরা যখন কাল কিয়ামতের ময়দানে রবের সামনে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে অন্য সব মানুষদের মধ্য থেকে আল্লাহ এবং তার ওই বান্দার কাছাকাছি রেখে মাঝখান থেকে একটা পর্দা রেখেবেন। পর্দার এক পাশে থাকবে আল্লাহ এবং ওই বান্দা, আর অপর পাশে থাকবে অন্য মানুষ। ওই ব্যক্তিকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা খুইলা দেখাবে, এই বান্দা তুই কি এটা করছিলি? উনি বলবে হ্যাঁ। এটা করছো? হ্যাঁ। এটা করছো? হ্যাঁ আল্লাহ করেছি। সবকিছু স্বীকার পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুই যা করছো এটা আমি জানি আর তুই জানোস, কিন্তু আর কেউ জানে না, কিন্তু তুই আমাকে ভয় করছো। আজকে যেহেতু তোর এই গুনাহগুলো গোপন ছিল, অন্য কেউ জানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সকল ব্যক্তিদের থেকে তোকে পর্দার আড়ালে নিয়ে আসছি আমার কাছাকাছি। আমি আল্লাহ এখান থেকে তোকে গোপনে মাফ করে দিলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কে মাফ করে দিবেন? হ্যাঁ ভাই, জোরে কোন না, কে? আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাচ্ছেন তার উম্মত, বিশেষ করে যিনি উম্মতের পাগল ছিলেন, এই উম্মতগুলোর পক্ষে নবীজি ওকালাতি করুক। এইটা চান কে? হ্যাঁ ভাই, জোরে কোন না, কে? আল্লাহ চাচ্ছেন। সেই জায়গাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বসায় রাখছেন। হাদিস শরীফের ভিতরে নবীজি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা বলছেন, বন্ধু আপনার উম্মত যদি কবিরা গুনাহও করে, তাকে যদি আপনি সুপারিশ করেন, তাকেও আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সুপারিশের ভার দিবেন, কারণ আল্লাহ চাচ্ছেন যে তার উম্মতের পক্ষ তার বন্ধুর নেক। একথার জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবী, তারা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, এরপরে নবী আপনার কাছে আসে, জাউকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর দরবারে ক্ষমা চায়। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, আদত ছিল, তাদের একটা গুণ ছিল, তারা কোনো অন্যায়, কোনো অপরাধ নিজেদের কাছে গোপন রাখতো না। যখনই কোনো পাপ কাজ হয়ে যেত তাদের মাধ্যমে, যখনই কোনো অন্যায় হয়ে যেত, তারা সরাসরি নবীজির কাছে চলে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমার দ্বারা এই গুনাহটা হয়েছে, আমার দ্বারা এই অপরাধ হয়েছে, আমার দ্বারা এই অন্যায়টা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে পরিত্রাণের উপায় কি, মাপের কি উপায় আছে, রবের থেকে ক্ষমা পাওয়ার কি উপায় আছে, আপনি একটু বলে দেন, আমরা সেইভাবে রবের দরবারে ক্ষমা চাবো। তো সাহাবায়ে কেরাম যখনই কোনো অন্যায় হতো নবীজির কাছে আসতেন। সে কথাই আল্লাহ বললেন, তারা জুলুম করার পরে, নফসের উপরে অন্যায় করার পরে, জাউকা, নবী আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে আপনার শেখানো দোয়া তারা পড়তে থাকে, ইস্তেগফার করতে থাকে, তওবা করতে থাকে। তওবা করতে যাইয়া তাদের চোখ থেকে অনবরত পানি বের হয়, পানিগুলো ঝরতে থাকে, কাঁদতে থাকে, আমার দরবারে ক্ষমা চাইতে থাকে। আপনি তো উম্মতের দরদি নবী, কান্দারি নবী, মায়ার নবী, আপনি আপনার উম্মতের চোখের পানি সইতে পারেন না। যখন আপনি আপনার উম্মতের চোখের পানি দেখেন, আস্তাগফারা লাহুমুর রাসূল,
তখন আপনি রাসূল যদি আপনার ওই গুনাহগার উম্মতের জন্য যদি একটু ইস্তেগফার করেন, যদি একটু ক্ষমা চান, তার মানে নবী আপনার মাথাটাকে ডান দিকে যদি একটু কাত করে দেন যে আল্লাহ আমার উম্মত ক্ষমা চাইছে, মাফ করে দাও, আল্লাহ বলেন আপনার জবান থেকে ক্ষমা চাইতে দেরি হবে, পক্ষ নিতে দেরি হবে, ওকালতি করতে দেরি হবে, আমি মহান রবের পক্ষ থেকে মাফ পাইতে মোটেও বিলম্ব হবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা কি নবীজির সুপারিশ চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই অধিকার, এই পাক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? হাশরের ময়দানে অন্য কোন ব্যক্তি রবের দরবারে সুপারিশ করার অধিকার রাখবে না। তবে হ্যাঁ, হাদিস শরীফের ভিতরে আবার কিছু কিছু ব্যক্তিদের ব্যাপারে বলা হয়েছে তারা রবের দরবারে সুপারিশ করবে না, কিন্তু আল্লাহ তাকে বলায়া ডাইকা বলবেন যে তুমি সুপারিশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সে ইচ্ছা করে চাইতে পারবে না যে আল্লাহ আমাকে একটু সুপারিশ করার অনুমতি দিবেন। যেমন মনে করেন সমাজে আমরা অনেক সময় বলি আমাকে একটু কথা বলার সুযোগ দেন। কি কথা বলেন না? বলি, আমরা বলি যে আপনারা তো বলছেন এবার আমাকে একটু সুযোগ দেন না, আপনারাই তো বললেন আমি 2 মিনিট একটু বলি, 30টা সেকেন্ড আমাকে 1 সেকেন্ড সময় দেন, আমি একটু বলি। এই ধরনের কোন সুযোগ কেউই চাইতে পারবে, কোন সাহস হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ব্যক্তিদেরকে ডাকবেন, ডাইকে বলবেন একা যাও কেন, আরো 10 জন লইয়া যা। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কারা? হাদিস শরীফে বলা হয়েছে তারা হলো মুত্তাকি বান্দা, কোরআন সুন্নাহ পড়েছে, সেই অনুযায়ী আমল করেছে। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুই তো কোরআন পড়েছিলি, হাদিস পড়েছিলি, আমার হুকুম মেনেছিলি, আমি তোকে মাফ করে দিয়েছি, জান্নাত তোর জন্য রেখে দিয়েছি, তুই একা জান্নাতে যাইস না। ওয়াসাফাত মিন আশরাত মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ইস্তাওজাব আলাইহিন নার, তোর সাথে আরো 10 জনকে নিয়ে যা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহান। বাবাজিরা আমার, সেজন্য কাল কিয়ামতের ময়দানের অবস্থানটা খুব ভয়াবহ হবে, কঠিন হবে। সেই দিন ক্ষমতা, দাপট, অহংকার কোনো কিছু কি কাজে লাগবে? এবার হাত উঁচু করে জোরে আওয়াজ করবেন, কাজে লাগবে? কিচ্ছু কাজে লাগবে না, সব বৃথা। তবে সেই দিন রবের দরবার থেকে নিস্তার পাওয়ার একটাই উপায়, যদি নেক আমল নিয়ে যাইতে পারে। কি কথা বলেন ঠিক না বেঠিক? কি আমল বলেন? এ ভাই জোরে বলেন না, কি আমল? নেক আমল নিয়ে যদি যাইতে পারি রবের দরবারে, সুন্দর একটা আমল নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে পারি, তাহলে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিসাবটা সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরকাল জিন্দেগীর হিসাবটাকে আল্লাহ সহজ করে দেন। বলেন আমিন, আরো জোরে কোন আমিন। এজন্য আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবটা সহজ করেন, আমাকে কঠিন হিসাব দিয়েন না। আল্লাহ গো, তোমার দরবারে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তুমি আমার সহজ হিসাব নিও। হাদিস শরীফে নবীজি বলছেন সহজ হিসাব কোনটা? সহজ হিসাব হলো আল্লাহ বান্দাকে ডাকবেন, তার আমল নামা তার হাতে দিবেন, হাতে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলবেন তোর আমল নামা আজকে খুললাম না, দেখলাম না, আমল নামার ডান হাতে দিয়েছি, এই দিকেই জান্নাত, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই সেই জান্নাত, দুনিয়াতে যে নেক আমল করেছো সেই জান্নাতের বিনিময়ে, সেই নেক আমলের বিনিময়ে জান্নাতটা আমি রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হিসাব না নিয়ে সোজা ওই জান্নাতের পথটা দেখায়া দিবে। আরো জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি সহজ হিসাব চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই, কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বাবাজিরা আমার, সেই সহজ পথ সিরাতাল মুস্তাকিমের পথ, মানে হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা, এটা প্রত্যেক ব্যক্তির কামনা থাকা উচিত। আল্লাহ বলি, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক একটা পথ দাও। ওই পথ যেই পথে চলে চলে তোমার বান্দার নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আজকে বর্তমান সময়টা অত্যন্ত একটা ফিতনার মুহূর্ত, ফিতনার পরে ফিতনার সমাজ বোঝাই হয়ে গেছে। আমল নিয়ে ফিতনা, তরিকা নিয়ে ফিতনা, তাসাউফ নিয়ে ফিতনা। কি কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? বিভিন্ন ধরনের দল মত ভরে গেছে বাংলা।
এক সময় এই দেশে দ্বীন ইসলামের যেই জোয়ার, দ্বীন ইসলামের যে আলো নূর, এটা এনেছিলেন এই দেশে হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরাম। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আজকে তাদের সে অবদানকে অস্বীকার করা হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যার নসিবে যা আছে সেটা ঘটবেই। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি, হক্কানি পীর মাশায়েখদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধার নজরে আমরা দেখি। দেখি না? না দেখি? কে কে দেখেন? হাত তুলে দেখেন না। নারে তাকবীর। আমরা কি হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসি কি বাসি না? এ ভাই জোরে কন্যা, বাসি কি বাসি না? কারণ তাদের দ্বারা এই বাংলাদেশের দ্বীন প্রচার হয়েছে। আজকে বাবাজিরা আমার, এই জায়গাটা থেকেই মানুষের আমল জিন্দেগিকে ত্বরান্বিত করার জন্য এই দেশে শাহজালাল, শাহ কামাল, খান জাহান, শাহ মাকদুম, শাহ আমানত, জিন্দা আলী, শাহ সুলতান, নিজামপুরি, পীর কারামত, পীর শরিয়াত, পীর নেসার, পীর সালেব, বাহরের শরিয়াত, পীর মুহিব রহমতুল্লাহ আলাইহির মতো হাজারো আউলিয়া কেরাম এই দেশে তারা তাশরিফ নিয়েছেন। এই দেশের মানুষের ইসলামী তাহজিব তামাদ্দুন যখন যেভাবে দরকার, যুগের সংস্কারক ছিলেন তারা এক একজন, যেভাবে দেখতেন মানুষের আমলি জিন্দেগি কোন ভাবে ত্বরান্বিত হবে, সেইভাবে তারা সব সময় চেষ্টা করেছেন। হযরত পীর সাহেব হুজুর কেবলা মাহফিলে তাশরিফ নিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিরে হিজবুল্লাহর আগমন, প্রধান অতিথির আগমন, সারসিনা দরবার শরীফ, সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, সারসিনা দরবার শরীফ, নারায়ে তাকবীর। সামনের দিকে আগে আসেন, আপনারা সকলের সামনের দিকে আগে আসেন, সামনে আগে আসেন। প্রত্যেকে ফাঁকা জায়গা বন্ধ করে বসুন, মেহরবানি করে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বসুন, সকলে জায়গা নিয়ে বসে পড়ুন, মেহরবানি করে জায়গা নিয়ে সকলে বসুন, সামনের দিকে আগে আসেন। হযরত পীর সাহেব হুজুর কেবলা মাহফিলে তাশরিফ নিয়েছেন, আমরা খুশি না বেজার? কে কে খুশি হয়েছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল্প সময়ের মধ্যে হুজুর স্টেজে তাশরিফ নেবেন। তো বাবাজিরা আমার যেই কথাটাই বলতেছিলাম, পীর আউলিয়া আল্লাহর ওলিরা তারা এই দেশে যে খেদমতগুলো করেছেন, বিশেষ করে মানুষের ইসলামী তাহজিব, লেবাস, পোশাক, সিরাত, সুরাত, আদব, আখলাক ঠিক রাখার জন্য, এলেম অর্জনের জন্য তারা করেছেন হাজার হাজার মাদ্রাসা। নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ 4.5 থেকে 5,000, আবু জাহল সারে রহমতুল্লাহ, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ, সদ্য মরহুম হযরত পীর সাহেব রহমতুল্লাহ 4.5 থেকে 5,000 এদেশে আলিয়া মাদ্রাসা করেছেন। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। যখনই আলিয়া মাদ্রাসা ভাটা লাগলো তখনই আবার গড়লেন দিনিয়া মাদ্রাসা। বাহরের শরিয়াত হযরত পীর সাহেব রহমতুল্লাহ এদেশে দিনিয়া মাদ্রাসা করছেন প্রায় 2,500। কি আপনারা মনে হয় খুশি হন নাই? খুশি? কয় হাজার বলেন? জোরে কন না, কয় হাজার? 2,500 দিনিয়া মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আপনারা জেনে এটাও খুশি হবেন, বর্তমান হযরত পীর সাহেব কেবলার হাতে এই 8 মাসের ব্যবধানে হুজুর কেবলার কাছে প্রায় 6,000 দিনিয়া মাদ্রাসার লিস্ট চলে আসছে। ওই 2,500 বাদে, যার সর্বনিম্ন জমি হইল 5%, সর্বোচ্চ জমি 2 একর, 3 একর, 4 একর পর্যন্ত আছে। তাই ইনশাআল্লাহ এই দিনী প্রতিষ্ঠানগুলো
এগুলো কেন? হক্কানি আলেম তৈরি করার জন্য। আজকে আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থাকবে। কি থাকবে কি থাকবে না? হ্যাঁ ভাই, জোরে কন্যা, থাকবে কি থাকবে না? এই ফিতনার জামানায় দিন রক্ষার প্রয়োজন আছে না নাই? সুন্নাত জিন্দা থাকুক, এটা আমরা চাই কি চাই না? কে কে চায়? কে কে চায়? হাত তুলে দেখানো, নারায়ে তাকবীর। এদেশ থেকে এখন কবর জিয়ারত বিদায় দিতে চায়, মোনাজাত বিদায় দিতে চায়, মিলাদ কিয়াম বিদায় দিতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইসালে সব বিদায় দিতে চায়, আজানের পরে দোয়া বিদায় দিতে চায়, আজানের পরে মোনাজাত বিদায় দিতে চায়। এরকম করে করে ফরজ, এরকম করে করে সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহাসান পর্যায়ে যে আমলগুলো আস্তে আস্তে মানুষ ছেড়ে দিচ্ছে, বিদায় দিচ্ছে, এইগুলোকে একত্রিত করে সমাজে যাতে এগুলো চলে, আমল যাতে পড়তে পারে, মান্দার যাতে রুহের খোরাক হয়, আল্লাহ দরবারে সেজন্য বিশেষ যাজা এবং প্রতিদান পেতে পারে, এজন্য হক্কানি আউলিয়া কেরাম দিন রাত অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। কথা বলেন ঠিক না ঠিক? তারই একটা মাধ্যম হলো দিনিয়া মাদ্রাসা। হক্কানি আলেম আছে তো দিন থাকবে, আলেম থাকবে না তো দিন থাকবে না। আজকে বাবাজিরা আমার, আপনাদের এই হাঞ্চরেই, এই বাজারে পাশে একটা দিনিয়া মাদ্রাসা খানকা আছে না নেই? কে কথা বলেন? আছে। ছোট্ট আকারে এখানে হয়েছে, ঘর উঠেছে, ছাত্র আছে, পড়াশোনা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই প্রতিষ্ঠান দিন দিন বড় হোক, এটাকে আপনারা চান? কে কে চান? একটু হাত তুলে দেখান। কে? আমরা সবাই চাই এই প্রতিষ্ঠানটি আরো বড় হোক, এটা চাই আমরা। আল্লাহ তৌফিক দান করবো, আমিন। সেজন্য আমাদের এর পাশে দাঁড়াতে হবে, এটা নিজের স্বার্থের জন্য। কারণ আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, রব যখন হিসাব নেবেন কি দিয়ে পার পাবো, তখন এইগুলো আপনার আমার নাজাতের ওসিলা হবে। যে আল্লাহ, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পুশিদা বেশি করতে পারি নাই, কিন্তু সদগায়ে জারিয়ার একটা আমল আমি করে আসছি। আমার শ্রমের একটা অংশ থেকে 100 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা আমি মাদ্রাসায় দিয়ে আসছি। আল্লাহ, ওখান থেকে হাজার হাজার ছাত্র বের হয়েছে, যারা কোরআনের হাফেজ, যারা আলেম হয়েছে, যারা সেই অনুযায়ী আমল করেছে। আল্লাহ, আমি এই কাজটা করে আসছি। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময়ে আপনার আমার নেকির পাল্লাটাকে উহুদ পাহাড় সমপরিমাণ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আমার বলছেন, আমার উম্মত মারা যাবে অল্প নেকি নিয়ে, হাসরের ময়দানে উঠবে উহুদ পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে। কিভাবে উঠবে? এই সদগায়ে জারিয়ার আমলে। মাদ্রাসায় দান করলেন, আপনার এই সম্পদ দিয়ে একটা ছাত্র আলিফ পড়লো, বা শিখলো, তা শিখলো, ওকে 10টা নেকি দিল, আপনি দান করার কারণে আপনার আমল আল্লাহ 10টা নেকি জমা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওর সারা জিন্দিগি ভরের আমলের সব আপনি পাইতে থাকলেন। আর পাশাপাশি মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তারা আপনার আমার দিকে তাকায় আছে, তারা একটু দোয়ার অপেক্ষায় আছে। একটু দান করবেন, একটু দোয়া করবেন, তাদের আমল আল্লাহ পৌঁছায় দেবে। আজকে আপনাদের খেদমতে আরজ শাহসিনা সাহেবের বরফের শরিয়াত মসজিদ জামান পীর শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এই দিনিয়ার আন্দোলন করে সারাটা জীবন দিনিয়ার জন্য উৎসর্গ করে হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন।